বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী 9.1-এর 185 নম্বর পৃষ্ঠার 12 নম্বর এবং 13 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে কথা না বলে শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 12 নম্বর প্রশ্নটি দেখো। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো cosec a ডিভাইডেড cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড cosec a প্লাস 1 সমান 2 sec স্কয়ার a। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা প্রমাণ করার জন্য আমরা কি করব? প্রথমে আমরা এই ম্যাথের বাম পক্ষটি আগে লিখে নেব। শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি বাম পক্ষটি লিখে নিছি। এখন আমি লসাগু নেব। দেখো, লসাগু হবে এখানে cosec a মাইনাস 1 আর cosec a প্লাস 1 দুইটা, যেহেতু কোনো কমন নেই সুতরাং দুইটাই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি লসাগু নিছি। দেখো, এই যে cosec a মাইনাস 1 আর cosec a প্লাস 1 দুইটার ভেতর থেকে দুইটাই। এখন দেখো, এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে এই ভগ্নাংশের হর। cosec a মাইনাস 1 এটা হচ্ছে হর। এই cosec a মাইনাস 1 দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ দিই, দেখো ভাগ দিলে এই যে মিল অংশটা কেটে যাবে। তাহলে আমাদের থাকবে কি? দেখো, cosec a প্লাস 1 আর উপরে আছে হচ্ছে cosec a। তাহলে এই যে cosec a তার সাথে cosec a প্লাস 1 গুণ হবে। তাহলে cosec a আর এখানে হচ্ছে cosec a প্লাস 1 আছে। এইবার এই প্লাস, এবার দেখো শিক্ষার্থী বন্ধু, এবার cosec a প্লাস 1 দ্বারা এই যে cosec a মাইনাস 1 এবং cosec a প্লাস 1 কে আমরা ভাগ দেব। ভাগ দিলে মিল কেটে যাবে। যেমন দেখো, cosec a প্লাস 1, এই যে cosec a প্লাস 1 কেটে যাবে, থাকবে হচ্ছে cosec a মাইনাস 1। সেটা দিয়ে cosec a কে গুণ দেব আমরা। তাহলে আমি লিখব cosec a ইন্টু এই যে নিচে আছে আমাদের cosec a মাইনাস 1। দেখো, এটা লেখার পর একটু বড় করে টান দিয়ে নিবা। এখন দেখো, cosec a আর cosec a গুণ দিচ্ছি, তাহলে cosec স্কয়ার a। আবার দেখো, এখানে প্লাস আছে, প্লাস আবার 1 দ্বারা যদি cosec a কে গুণ দাও তাহলে cosec a হয় প্লাস। এবার দেখো, cosec a আর cosec a আবার গুণ দিলে হয় cosec স্কয়ার a মাইনাস। এবার দেখো, cosec a দ্বারা মাইনাস 1 কে গুণ দিলে cosec a। নিচে শিক্ষার্থী বন্ধু, এটা a প্লাস b a মাইনাস b এর সূত্র, সুতরাং লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইটা লেখা যায়। সো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো উপরে দেখো প্লাস আর মাইনাস কেটে যাবে। এটা দেখো প্লাস, এটা মাইনাস কেটে গেল। তাহলে দেখো cosec স্কয়ার a আর এখানে cosec স্কয়ার a, তাহলে আমাদের হবে হচ্ছে 2 cosec স্কয়ার a, 2 cosec স্কয়ার a। এখন নিচে দেখো শিক্ষার্থী বন্ধুরা, cosec স্কয়ার a মাইনাস 1, অর্থাৎ আমাদের একটা সূত্র আছে যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1। সেই সূত্র থেকে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস 1 সমান cot স্কয়ার a। তাহলে আমরা লিখতে পারি cot স্কয়ার a। তোমরা সূত্রটি মোবাইলে দেখো, ওই রকম করে আমি এখানে ভাঙছি। এখন উপরে দেখো 2 cosec স্কয়ার a আর নিচে আছে cot স্কয়ার a। এখন আমি যদি দুইটাকে ভেঙে লিখি, দেখো শিক্ষার্থী বন্ধু, cosec কে ভাঙলে হয় 1 ডিভাইডেড sin স্কয়ার a আর cot কে ভাঙলে হয় cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। এখন দেখো, এই যে 2 দ্বারা 1 কে গুণ দাও, তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধু? 2 ডিভাইডেড sin স্কয়ার a। এখন নিচে হচ্ছে যা আছে তাই, cos স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। এখন আমরা এটা উল্টে দিব। দেখো, 2 sin স্কয়ার a ইন্টু এই যে নিচের যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটির হর লব এবং লব হর হবে। অর্থাৎ এখানে ভাগ আছে, দেখো এই ভাগ চিহ্ন থাকলে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দিব। এখন দেখো, sin স্কয়ার a কেটে দাও। তাহলে থাকলো শিক্ষার্থী বন্ধু এখানে 2 আর এখানে থাকে কিন্তু 1 ডিভাইডেড cos স্কয়ার a। এখন দেখো, 2 1 ডিভাইডেড cos মানে কি শিক্ষার্থী বন্ধু? sec। তাহলে sec স্কয়ার a লেখা যায়। এটা আমাদের ডান পক্ষ। শিক্ষার্থী বন্ধু, আমাদের ডান পক্ষ কিন্তু এটাই আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে প্রশ্নটি
তুমি একটু লক্ষ্য করে দেখো প্রশ্নটি এখানে কি আছে, দেখো 2 সেক স্কয়ারে, আর আমাদের সমাধান দেখো 2 সেক স্কয়ারে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আমরা 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো 13 নম্বর প্রশ্নটি হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস সাইন এ সমান 2 সেক স্কয়ারে। শিক্ষার্থী বন্ধু, আমি প্রথমে বাম পক্ষটি লিখে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, বাম পক্ষটি লিখে নিছি। এখন আমরা লসাগু নেব। দেখো লসাগু হচ্ছে দুইটাই আলাদা আলাদা, সুতরাং আমি দুইটাই লসাগু নিচ্ছি। তাহলে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, দুইটাই লসাগু নিলাম। এখন ওই যে আগের নিয়ম, যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে মিলটা কেটে যায়, থাকে আরেকটা যেটা মিল থাকবে না সেইটা, তাহলে সেটা দ্বারা 1 কে গুণ দেবো, তাহলে আমাদের 1 মাইনাস সাইন এ হবে প্লাস, এবার দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কেটে যাবে, থাকবে 1 প্লাস সাইনে, তার সাথে যদি 1 গুণ দেই তাহলে ওটাই হয় 1 প্লাস সাইনে। এটা দ্বারা ভাগ দিবা, এটা দ্বারা পুরোটাকে ভাগ দিবা, লসাগু নিচেরটাকে ভাগ করে যা হবে সেটা আমরা উপরের সংখ্যার সাথে গুণ দেব। এবার দেখো এই যে প্লাস মাইনাস কেটে গেল, থাকে 1 আর 1 2, উপরে 2 হলো, আর এখানে এ প্লাস বি এ মাইনাস বি, এটা বীজগণিতের সূত্র শিক্ষার্থী বন্ধুরা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার সাইনের উপর স্কোয়ার। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটা সূত্র জানি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ার, অর্থাৎ সাইন এবং কজের একটা সূত্র আছে, সেই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে 2 এখানে লেখা যায় হচ্ছে কজ স্কোয়ার এ। এখন দেখো এই যে 2 আছে উপরে, তাহলে 2 কে আমি সামনে নিচ্ছি, 1 ডিভাইডেড কজ করতেছি, তাহলে 1 ডিভাইডেড কজ মানে কি শিক্ষার্থী বন্ধু? 1 ডিভাইডেড কজ মানে কি? কিন্তু 2 সেক স্কোয়ারে। এটাই হচ্ছে আমাদের সমাধান। দেখো আমাদের রাইট সাইড কিন্তু এটাই দেওয়া আছে, দেখো এই যে 2 সেক স্কোয়ারে আমাদের সমাধান কিন্তু বের হয়েছে 2 সেক স্কোয়ারে। তাহলে শিক্ষার্থী বন্ধু, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ।